ভারতের পন্ডুচেরিতে একটি পরিবার বাস করত। তাদের একটি চিড়িয়াখানা ছিল। ওই চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের জীবজন্তু বসবাস করত। সেই পরিবারটি ছোট ছেলে পাই সে 3টি ধর্ম পালন করত। একদিন পাই তাদের চিড়িয়াখানার সবচেয়ে হিংস্র জন্তু রিচার্ড পার্কারের সাথে দেখা করতে যায়। সে হলো একটি বাঘ। একটি মাংসের টুকরা নিয়ে পাই বাঘটাকে ডাকতে থাকে। বাঘটাও তখন ধীরে ধীরে পাইয়ের দিকে আসতে থাকে, আর পাই তখন একদৃষ্টে বাঘটির চোখের দিকে তাকিয়ে থাকে। সেই সময় হঠাৎ করে পাইয়ের বাবা এসে পাইকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় আর বলে বাঘ কারো বন্ধু নয়, ওরা মাংসের লোভে মানুষকেও খেতে পারে। কিন্তু পাই বলে রিচার্ড পার্কার এরকম নয়। এই জন্য পাইয়ের বাবা ছেলেকে বোঝানোর জন্য জ্যান্ত একটা ছাগল নিয়ে আসে, আর সেই বাঘটি এসে নিমেষের মধ্যে ছাগলটিকে মেরে ফেলে। এটা দেখে পাই হতবাক হয়ে যায়। এরপর পাই ভারতনাট্যম নৃত্যশিল্পে যোগ দেয়। সেখানে পাই ঢোল বাজায়, আর একটি মেয়ের নৃত্য দেখে পাই তার প্রেমে পড়ে যায়। সেই মেয়েটির নাম হলো আরাধ্যা। পাই তখন বেশিরভাগ সময় আরাধ্যার সাথেই কাটাতো। আর একদিন পাই জানতে পারলো তাদের পরিবার আর্থিক সংকটে পড়েছে। তাই পাইয়ের বাবা চিড়িয়াখানার জীবজন্তুদের বিক্রি করার সিদ্ধান্ত নিল। কিন্তু ভারতে সেই সমস্ত জীবজন্তুর দাম খুবই কম। তাই তারা ঠিক করলো ওই সমস্ত জীবজন্তুদের কানাডায় নিয়ে যাবে, আর বেশি টাকায় সেখানে বিক্রি করে কানাডায় তারা বসবাস করবে। এরপর পাই তার গার্লফ্রেন্ডকে বিদায় জানিয়ে তাদের চিড়িয়াখানার সমস্ত জীবজন্তুদের নিয়ে জাহাজে করে কানাডার উদ্দেশ্যে রওনা দেয়। পাইয়ের বাবা তখন চিড়িয়াখানার জীবজন্তুদের খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিচ্ছে, যাতে সমুদ্রের ঝাঁকুনিতে তাদের কোনো কষ্ট না হয়। এরপর তারা জাহাজে করে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাতে এসে পৌঁছায়। পাই তখন তার দাদাকে জাহাজের উপরে আসতে বলে সমুদ্রের ঢেউ দেখার জন্য, কিন্তু পাইয়ের দাদা আসে না। তাই পাই একাই চলে আসে। এখানে এসে পাই দেখতে পায় তাদের জাহাজ সমুদ্রের ঢেউয়ে অর্ধেকটা ডুবে গেছে। তাই পাই তাড়াহুড়ো করে তার মা বাবাকে ডাকতে যায়, কিন্তু রেস্কিউ টিমের লোক এসে পাইকে এমার্জেন্সি নৌকায় ফেলে দেয়, আর কিছুক্ষণের মধ্যে পুরো জাহাজ ডুবে যায়। এভাবে পাইয়ের পরিবার ও তাদের জীবজন্তুরা পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাতে তলিয়ে যায়।